আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সকল আবার জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদের সকলকে হায়াতকে দীর্ঘায়িত করে সুস্বাস্থ্যতা নিয়ামত দিয়েছেন। একটি বছরে অনেক মানুষ আপনার এখান থেকে বিদায় নিয়েছেন, নেন নাই? নিয়েছেন কিনা? এই স্থানে হয়তো আমি হতে পারতাম, আপনারাও কেউ হতে পারতেন, পারতেন কিনা? হয়তো বা আগামী বছর আমি নাও থাকতে পারি, মানে আপনার মধ্যে অনেকে থাকবেন না। এটাই সিস্টেম, ঠিক না? আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্বাস্থ্যতা নিয়ামত দিয়ে, মহান রব্বুল ইজ্জত স্পেশাল দয়া দিয়ে, মায়া দিয়ে, করুণা দিয়ে, ইহসান দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের সকলকে জান্নাতের বাগানে আসার বসার দিনে কিছু আলোচনা শুনবার মতন বলার মতো তৌফিক দিয়েছেন। সকল আবার বলছি আলহামদুলিল্লাহ। সরদার কায়নাত হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে মাওলাই কায়নাত যেন আমাদের সকল দরুদ ও সালাম গুণ আমাদের আকা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের প্রিয় রাসূলের নূরানি ঈমানি কদম মোবারক কবুল করেন। সকল বলুন আমিন। স্মরণ করতাম অত্যন্ত আদবের সহিত আউলিয়া কেরামদেরকে, যাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম পেয়েছি, যাদের পদরে ধন্য হয়েছে আমাদের সোনার বাংলাদেশ। সে সমস্ত আউলিয়া কেরামদের কদমে আমাদের আদবপূর্ণ সালাম। আল্লাহ পাক যেন তারা সলিহিন, মুমিনিন, মুত্তাকিন, প্রিয় মাহবুব বান্দাদের উসিলা করে আমাদের সকলের মুর্দা কলব জিন্দা করে দেন। সকল বলুন আমিন। এবার ভাইয়েরা বন্ধুরা, আজ রজব মাসের দিন বিদায় নিয়েছি, শাবান মাসের আমরা আগমন করেছি, আমরা করেছি আলহামদুলিল্লাহ বলেন। আজকে শাবান মাস চাঁদ উঠেছে, গতকালে চাঁদ উঠে নাই, আজকে 30 তারিখ গিয়েছে শুক্রবার। আর এই মাসটাতে আমার রাসূলের মেরাজ মাস, ধরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যে রাসূল কি শান ও আজমত, আমার রাসূলকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না। আমার রাসূলকে আল্লাহ সবচেয়ে বড় আনন্দিত করেছেন এই মেরাজ দিয়ে, ধরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দিকে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দ্বীনি মজলিসের মধ্যে, দ্বীনি মধ্যে খেয়াল করেন, দ্বীনি মজলিসের মধ্যে তোমরা বসবা, মাঝখানে গুলো ফাঁকা রাখা যাবে না। তো যদি ফাঁকা রাখো, স্পেস রাখো, এখানে শয়তান তৃতীয় পক্ষ হয়ে কাজ করবে। আরেকটা জায়গা হচ্ছে স্বামী স্ত্রী যখন একই বিছানায় শয়ন করেন, শোয়, ওইখানে কোনো ফাঁক রাখা যাবে না। যদি ফাঁক রাখেন, শয়তান তৃতীয় পক্ষ কি করবো? ওয়াসওয়াসা দিব। কি দিব? ওয়াসওয়াসা দিবে। এই জন্য ভালো কাজের মধ্যে এই যে একটা বসে রয়েছে, আমার কথা বুঝতে কষ্ট হয়, আমি কিন্তু হয়তো আপনাদের এখানে ভাষায় একটু বুঝতে কষ্ট হতে পারে, কষ্ট আপনাদের বুঝতে, একটু সামনে আগায় বসেন, সামনে আগায় বসেন। আমরা বড় ভাগ্যবান, মদের রাসূলের মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। সাল্লাল্লাহু, সামনে আসেন, বলেন আমরা বড় ভাগ্যবান, মদের রাসূলের লক্ষ নবী আকসা মসজিদে, আমার নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবী, সব নবী মুসল্লি হন, মদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মদের রাসূল আল্লাহর মেহমান। একটু জবান খুলে বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবা ভাইরা বন্ধুরা, আল্লাহর আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন কে দেশার আজমত দিয়েছেন। 1,24,000, 2,24,000 কম বেশি সমস্ত মেঘের চাইতে আমার নবীকে আল্লাহ শান আজমত অনেক দিয়েছেন। বাবা ভাইরা বন্ধুরা,
রব্বুল আলামিন যখন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইলকে আমার হাবিবকে আমার দিদার জন্য তুমি নিয়ে আসো। খেয়াল করবেন, আমার রাসূলকে সমস্ত আম্বিয়াগণ, সমস্ত সাহাবা আজমাইন, জিবরাইল সহ আমার রাসূলকে কি মহব্বত আর কি তাজিম করেছিলেন। বর্তমান জামানার মধ্যে আমরা রাসূলকে তাজিম আর মহব্বত ভালোবাসার ক্ষেত্রে কত ধরনের দলিল প্রমাণ বিভিন্ন বন্ড বেদাতি বলে মানুষ বলতে থাকেন। জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল তুমি যাও আমার রাসূলকে নিয়ে আসো। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমাইতেছেন, আরাম করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, রাসূল ঘুমাইলে ওযু ভাঙ্গে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে কি দেখি সকালে নিজে বলতে পারি না, কিন্তু রাসূল ঘুমাইলে যা দেখছেন তা হচ্ছে ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার রাসূলের ঘুমাইলে ওযু ভাঙ্গে না, আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়। এক হইল কথা, কোন এক হইল। নবী আমার ঘুমিয়েছিলেন, জিবরাইল কেমন আমার নবীকে নিয়ে আসো। খেয়াল করবেন গভীর মনোযোগ, জিবরাইল আসলেন, আমার নবী ঘুমাইতেন, ডাক দেয় না, বেয়াদবি হয়ে যাবে। জোরে কন্যা বাড়া, জিবরাইল ডাক দেয় না, রাসূল ঘুমিয়েছেন, বেয়াদবি নাকি হয়ে যায়। কিন্তু আবার চিন্তা করলেন, আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাঠাইছেন, আল্লাহ আদেশ দিয়ে হুকুম দিয়েছেন রাসূলকে নিয়ে যাবার জন্য, আর রাসূল আরাম করতেছেন। এখন যদি ডাক দেয় রাসূল বেয়াদবি হবে, আর যদি ডাক না দেয় আল্লাহর আদেশ অমান্য হয়ে যাবে। উনি কি করবে চিন্তার চেতনার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ব্রেন মধ্যে একটা হিকমত ব্রেন দিয়ে দিলেন। জিবরাইল চিন্তা করলেন, আমি রাসূলকে ডাকও দেব না, আবার ডাক দিয়ে বেয়াদবি হয়ে যাবে, ডাক না দিলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। জিবরাইল আমার নবী যখন ঘুমিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, প্রধান ডাক্তার আগমন, মুফতি আহসানুল নাফি সাহেব আগমন, সকলকে মারহাবা। প্রিয় বন্ধুগণ, খুশি লাগছে স্যার, প্রধান মেহমান আজকে চলে আসছে। সকাল করে আলহামদুলিল্লাহ। আমি প্রধান মেহমান আসলে কথা বলার অভ্যাস আমার নাই, আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি 2 মিনিট। জিবরাইলকে আল্লাহ হুকুম দিলেন, পাঠালেন। জিবরাইল চিন্তা করলেন, যদি ডাক দেই আমার রাসূল ঘুম ভেঙে যাবে, বেয়াদব হয়ে যাবে, আবার ডাক না দিল বেয়াদব হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের পায়ের এই কদম মোবারকের তলা মোবারকের মধ্যে জিবরাইলের জিহ্বা খানা লাগাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, জিবরাইল তো চিন্তা করতে পারতেন আল্লাহ বানাইছেন, আল্লাহ খালিক, রাসূলকে নেওয়ার জন্য পাঠাইলেন। ও চিন্তা কিন্তু করেন নাই, ও চিন্তা করেছেন রাসূলকে ডাক দিলে বেয়াদব হয়ে যাবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম হাতের দ্বারা ডাক দেয় নাই, জবানের দ্বারা ডাক দেয় নাই। জিবরাইলের জিহ্বাখানা আমার রাসূলের পায়ের তলোয়ার কদমের মধ্যে লাগাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলকে জিবরাইল এত ভালোবাসছেন, এত তাজিম করেছেন। আমরাও সেই রাসূলের তাজিম করতে চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? জীবনের সকল কিছুর ঊর্ধ্বে, সকল কিছুর চাইতে বেশি আমার রাসূলকে মহব্বত না করলে, রাসূলকে বেশি ভালো না বাসলে খোদার কসম আপনি ঈমানদার মুমিন মুত্তাকিন হতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত কিছু, ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাল বাচ্চা, সকল কিছু চাইতে এবং নিজের জানে যে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকিন হতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসবো নামাজ ছাইরা, হ্যাঁ, রাসূলকে ভালোবাসবো নামাজ ছাইরা, রাসূলকে ভালোবাসবো দাড়ি মোছ ছাইচ্চা, দাড়ি ছাইচ্চা, হ্যাঁ, রাসূলকে মহব্বত করব সুন্নাত না মাইন্না, হ্যাঁ,
রাসূলকে মহব্বত করব, ভালোবাসবো। এই জন্য কি আমার দাড়ি চাচ্চা ফেলাইবো না? এটার নাম ভালোবাসা না। আমি রাসূলকে যখন ভালোবাসবো, রাসূলের যা করেছেন আমি তা করতে হবে, রাসূল যা করেন নাই আমি তা করব না। রাসূল যা করতে বলেছেন আমি উম্মত তা করব, রাসূল যা করতে নিষেধ করেছেন আমরা তা করব না। এটার নাম উম্মত, এটার নাম আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে মহব্বত দিয়েছেন, আল্লাহ আমার রাসূলকে শান আজমত দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আমি আপনার শান ও আজমতকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাদের সকলকে রাসূলের ভালোবাসা মহব্বতের ভিতরে সকলকে থাকার তৌফিক দিয়ে সকল করা আমিন। জন্য রাসূলের জন্য, আল্লাহ তাআলা রাসূলের জন্য, দিনের জন্য কবুল করে সকল করা আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।